নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে। আজকে মঙ্গলবার 14ই জানুয়ারি এবং আগামীকাল বুধবার 15ই জানুয়ারি। আগামীকাল থেকে কিন্তু আবারও বদলাতে শুরু করেছে আবহাওয়া। আগামীকাল থেকে কিন্তু আবারও উত্তরের তীব্র পরিমাণে শৈত্যপ্রবাহ কিন্তু দুই বঙ্গেতে ভালো মতো প্রবেশ করছে। দেখতে পাচ্ছি আমরা আগামীকাল সকাল থেকেই কিন্তু ভালো মতো উত্তরের শৈত্যপ্রবাহ বইবে দুই বঙ্গের প্রায় সর্বত্রই দেখতে পাচ্ছি। এবং আগামীকাল কিন্তু ভালো মতো শীত দেখতে পাওয়া যাচ্ছে এবং আগামীকাল থেকেই কিন্তু বাড়বে শীতের তীব্রতা। আমাদের দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ অর্থাৎ দীঘা, মন্দারমণি, বাজকুল, খেজুরি, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা সর্বত্র জুড়ে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে দেখতে পাচ্ছি আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, বনগাঁ রয়েছে, বাঁকুড়া, দুর্গাপুর, খাটুয়া এবং দেখতে পাচ্ছি নদিয়া, এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার উত্তর বিভাগ, আসানসোল, চিত্তরঞ্জন, সুইলদ্রি, মুর্শিদাবাদ, নৈহাটি বিভাগ নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এবং উত্তরবঙ্গ থেকে কিন্তু ক্রমাগত কিন্তু উত্তরের শৈত্যপ্রবাহ বইবে আগামীকাল সকাল থেকেই দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র। এদিকে বাংলাদেশেরও প্রায় দক্ষিণ পশ্চিম বিভাগের প্রায় সর্বত্রই কিন্তু বইবে শৈত্যপ্রবাহ। এদিকে যদি আরও উত্তরে চলে যায় পশ্চিমবঙ্গের মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই সর্বত্র নিয়েও রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সকালের দিকে। এদিকে দার্জিলিং বিভাগ নিয়ে রয়েছে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। তা কিন্তু দার্জিলিং বিভাগ নিয়ে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছি আমরা। এবং বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ময়মনসিংহ, দেখতে পাচ্ছি রাজশাহী, মাইদপুর, ঢাকা, লোহাগাড়া, যশোর, পাবনা, সিগড়া, বগুড়া রয়েছে, খুলনা, বরিশাল সর্বত্র জুড়ে কিন্তু আগামীকাল সকাল থেকে কিন্তু উত্তরের একটা হালকা শৈত্যপ্রবাহ বইবে। এ দেখতে পাচ্ছি আরও যদি দক্ষিণে চলে আসে যেমন ফেনী, ভোলা, মতিহাট সাইডে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আগামীকাল সকাল থেকে কিন্তু কিছুটা তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করতে পারছি। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 16 থেকে কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি। তা কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি রয়েছে দক্ষিণবঙ্গ বিভাগের বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা। এদিকে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনা বিভাগ নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরা বিভাগ নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেট বিভাগ এবং মৌলভীবাজার বিভাগ নিয়ে কিন্তু উত্তরের শৈত্যপ্রবাহ বইবে না। ওই দিকে অর্থাৎ উত্তর পূর্ব বিভাগের কিন্তু সর্বত্র কিন্তু শৈত্যপ্রবাহের কোনো সতর্কতা নেই, তবে কিছুটা কিন্তু তাপমাত্রা কম রয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগ সাইনে। এদিকে শিলাচর, আজল, মিজোরাম বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। এবং আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা দেখে নেওয়ার চেষ্টা করবো কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আগামীকাল দুপুর দিকে যদি চলে যায়, আগামীকাল ঠিক দুপুর দিকে দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের প্রায় সর্বত্রে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তা কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করতে পারছে। বাংলাদেশের প্রায় সর্বত্র রয়েছে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে ত্রিপুরাতে রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস, শিলাচর বিভাগ নিয়ে রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ অর্থাৎ মালদা, দিনাজপুর নিয়ে রয়েছে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিং বিভাগ নিয়ে রয়েছে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখতে পাচ্ছি দুই বঙ্গেতে কিন্তু আগামীকাল সকাল থেকেই কিন্তু চলবে বিকেল পর্যন্ত কিন্তু শৈত্যপ্রবাহ দুই বঙ্গের সর্বত্র রয়েছে। তো দেখার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে এবং বঙ্গোপসাগরের উপরে নতুন করে নিম্নচাপের কোনো সিস্টেম রয়েছে কিনা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো আমরা মেঘ বৃষ্টি নিয়ে এগোচ্ছি দেখতে পাচ্ছি। যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি আমরা নিউ দিল্লি এবং ইসলামাবাদের উপরের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু একটা লো প্রেসার বা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তা কিন্তু ক্রমাগত এগিয়ে আসছে। দেখতে পাচ্ছি বারাণসী এবং দেখতে পাচ্ছি কাঠমান্ডু, নেপালের দিকে কিন্তু ক্রমশ এগিয়ে আসছে। তারই ব্যাপারে রয়েছে কিন্তু উত্তর ভারতের একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা 16ই জানুয়ারি বা 18ই জানুয়ারির দিকে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু ক্রমাগত কিন্তু মেঘ বৃষ্টি সঞ্চয় করছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরটা নতুন করে কিন্তু নিম্নচাপের একটা সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে। তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে আসছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বরাবর কিন্তু দক্ষিণ ভারতের উপকূলের দিকে। তারই ব্যাপারে রয়েছে দেখতে পাচ্ছি ব্যাঙ্গালোর, কেরল, তামিলনাড়ু এবং রয়েছে মছলিপট্টনম, নাগাপট্টনম সর্বত্র জুড়ে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তো লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট অর্থাৎ 28শে জানুয়ারি মঙ্গলবার নাগাদ দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর কিন্তু ক্রমাগত একটা শক্তি ধারণ করছে নতুন করে ঘূর্ণাবর্ত। তা কিন্তু পরবর্তী টাইমে কিন্তু একটা গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে কিন্তু রূপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম সাগর বরাবর কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং দেখতে পাচ্ছি উড়িষ্যা বরাবর কিন্তু এগিয়ে যাবে। তার ব্যাপারে রয়েছে আগামী দিনে দুই বঙ্গেতে ঝড় বৃষ্টির সতর্কতা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।